আন্দোলনে কে বলে যে একটা দিন আসছে রাখবো, বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো, এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা, পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1, 2, 3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো, রাজি আছে? আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে যে একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন, মসজিদের সামনে AK-47 দাঁড়িয়ে থাকবে। এ আলোচনা করেছি না করিনি? এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার ওয়াকফ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি, কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি, আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ছদ্মবেশী নামধারী মুসলিম দরদি মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যদি আজকে ওই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করত, আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না। ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো, তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো। যখনই এই বিল সংবিধান বিরোধী বিল, সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারতো যে তুমি দেশের বিরুদ্ধে গাদ্দার। কিন্তু দুঃখের বিষয়, আমার কমের সরল প্রাণ ভাই, ছোট্ট মতো বাচ্চাটাকে, ভাইটাকে বিশ্বাস হলো না। নানা রকম ঘুমটা দেখে, নানা রকম নাচ দেখে, নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে, আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফেক দালালগুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন। কথা কি খারাপ লাগছে? বিবেককে বলুন, সেই দিনের কথা আজ মনে হচ্ছে না হয়নি? আজকে বলুন, টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গোটা কুড়ি থাকতো, তাহলে আজকে এই আইনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো না। ওই আইন সবার ভেতরেই ফাটাফাটি একদিন হয়ে যেত। কেন? এটা একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে, আর একদিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। তাহলে বলুন, আমি কি কিছু ভুল করেছিলাম সেদিন? একটু আওয়াজ দেন। আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম, দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে বাইজিৎ ভাই প্রায় বলতো, আপনি না কথা বললে হয়, আপনি কথা বলেন। আমি কি বলবো, সব তো বলে দিয়েছি। আমি তো এমনও বলেছি যে 3 বছর সময় দিচ্ছি। 2023-এ বলেছিলাম 3 বছর, 23-এ শেষের দিকে বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি। চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে 1 বছর হবে, আর 2 বছর হাতে আছে। এখানে অনেকে ওয়াকফ নিয়ে বলেছে, কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে ওয়াকফ তো স্বাধীনতার পর থেকে, তার আগের খবর আমি জানি না, স্বাধীনতার পর থেকে 77 বছর ধরে ওয়াকফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে। তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন? এটা কখনো ভেবেছেন? এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? তো ভাই আমার, তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম 2-4 জন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার।
তাই নতুন করে আমি নেবেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো এটা আগে জানতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো? ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন, যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো, কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন? আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন না? এই দেশের অনেকেই রক্ত দিয়েছে, তবে গর্বের সাথে বলছি ইসলামের অনুসারীরা 93,000 মধ্যে 63,000 প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে। তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছকে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত, সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন অকাপ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে। কিন্তু বন্ধু ভাইয়ের আমার, সাথ দিতে হবে। 500 টাকায় যদি বিক্রি হয়, ওয়াকাফ তো যাবে বাপ। দিন আগে হোলি হলো, আমাদের শত শত মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিল। এটাই হলো ইসলাম আর ওদের মধ্যে পার্থক্য। খোদার কসম, এই তাহারানির মুসলমানের বাচ্চারা, কুমিরমারির মুসলমানের ছানারা, খোদার কসম মুসলমানের বাচ্চা ভয় কোন চাওয়ালা চৌকিদারকে দেখে পাই না। আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি, যে ইমামে হুসাইন কারবালার ময়দানে 72 জন নারী পুরুষ নিয়ে 6 মাসের দুধের বাচ্চা আলী আসকারের লাশ দেখেছিল। 22 বছরের যুবক আলী আকবরের রক্ত মাখা দেহ দেখেছিল। ইমামে হুসাইন নিজে 72 থেকে 82টা তীর খেয়েছে, নিজের মুন্ডু কেটে দিয়েছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা সেই হুসাইনি মুসলমান। আমরা ভয় পাই একমাত্র আরশের মালিক আল্লাহকে। কাকে? জোরে বলুন। সবাই ভয় আল্লাহর করেন? চুপ করে। আরে আল্লাহর ভয় করি না? কারা আল্লাহর ভয় করে? দেখ, মালগুলো দাড়ি কোটা চেয়েছে হনুমানের মতো বোঝে, এরা বলে আল্লাহর ভয় করি, মানে আল্লাহর ভয়ে দাড়ি চেয়েছে, বুঝতে পারুন? এরা বলে আল্লাহর ভয়। মুসলমানের বাচ্চা যদি সোরের গোশ খায়, যদি কোনো মুসলমানের ছেলে সোরের গোশ খায়, আই খ্রিস্টানের মার সাথে জেনা করার গুনাহ হবে না। ভালো করে শুনো, আমি বলছি না সোরের গোশ খেলি গুনাহ হবে না। গুনার যুবকেরা তাদের 4-5 বছরের কচি মাসুম ফুলের মতো বাচ্চাগুলো রক্তের লালে লাল সাদা কাপড় পরিয়ে কবরে রাখছে। তাদের একটাই অপরাধ, তারা খোদার ঘর আল আকসা মসজিদকে বাঁচানোর জন্য, যে মসজিদে গোটা দুনিয়ার এমন কোন নবী নাই যে নবীর কদম আল আকসার মাটিতে পড়ে নাই, তারা বিবিকে ছেড়ে দেবে, মাকে ভুলে যাবে, বাপকে ভুলে যাবে, খোদার ঘরকে ছাড়বে না। এই যুবক ছেলেরা, তোরা আজ IPL নিয়ে পড়ে আছিস, আজ নারীবাজি নিয়ে পড়ে আছিস, খোদার কসম তোরা বুঝলি না। গত 2রা এপ্রিল, আজ থেকে 4 দিন আগে ভারতের পার্লামেন্টে মুসলমানদের শরিয়াতের উপরে কামান মেরে
মুসলিমদের উপরে খোদার কসম এই যে ওয়াকাফ বিল পাস করেছে মুসলমানের বাচ্চারা এখনো বুঝতে পারলে না ওয়াকাফ বিলটা কি জিনিস। এই তোমরা দেশ গ্রামে